হচ্ছে আফগানিস্তান এন্ড তালিবানদের দেশ আফগানিস্তান ভাই, যে দেশটা পুরোপুরি ইসলামের শাসন চলে, সেই দেশটাই আমি ঘুরতেছি লোকাল মানুষের সাথে। জাস্ট এই প্লটটার জন্য আমরা বেঁচে গেছি। এই যে প্লটটা আমাদেরকে বাঁচাই দিছে। আল্লাহ, কি অবস্থা গাড়ির। দুনিয়ার সবচেয়ে অবহেলিত তালিবানদের দেশ আফগানিস্তান। সাধারণ মানুষের কাছে এই দেশটি শুধুই যুদ্ধ বিধ্বস্ত দেশ হিসাবে পরিচিত, কিন্তু এই দেশের সৌন্দর্য, সংস্কৃতি, ভাষা, খাবার দাবার, পোশাক আশাক, আতিথেয়তা সবকিছু যেন লুকিয়ে রাখা হয়েছে বিশ্বের কাছে। আমি যদি বলি পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে আফগানিস্তান অন্যতম, সত্যিই তাই। বরফে ঢাকা পাহাড়, সবুজ উপত্যকা, ঐতিহাসিক গুহা, দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক পাহাড়ি বরফের রাস্তা, নীল হ্রদের সারি, জলপ্রপাত, সবুজ পাহাড়, কি নেই এই দেশটিতে। আজকের ভিডিওতে আমরা যাব আফগানদের ইতিহাসের খোঁজে ভূস্বর্গ বামিয়ান প্রদেশে, যেখান থেকে তালিবানদের ইতিহাস সংগ্রাম শুরু। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। গুড মর্নিং গাইজ, এন্ড আমরা আজকে কাবুল থেকে যাব বামিয়ান, মানে বামিয়ান প্রদেশের রাজধানী বামিয়ান। এরকম লোকালদের সাথে আমাদেরকে এখন যেতে হবে ট্যাক্সি স্ট্যান্ডে, যেটার নাম হচ্ছে বামিয়ান আড্ডা, মানে বামিয়ান ট্যাক্সি স্ট্যান্ড বললেও আপনাকে নিয়ে যাবে। আজকের ভিডিওতে দেখাবো আপনারা বামিয়ানে কিভাবে যাবেন লোকাল মানুষদের সাথে, খুব কম টাকায় কম খরচে। ওকে, আমরা যাই। দেখুন সব ঠিক আছে ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই। হ্যালো, হাউ আর ইউ? বাংলাদেশ। বলে বাংলাদেশ। এখানকার মানুষজন সবাই ফার্সি এবং পশতু ভাষায় কথা বলে। আপনার ল্যাঙ্গুয়েজ হাজারা কি ফার্সি পশতু? আচ্ছা, হাজারা একটা উপজাতি যেটা হচ্ছে আপনার বামিয়ানে বসবাস করে। তো হাজারা তাদের একটা নিজস্ব ভাষা। বামিয়ান টোটাল হাজারা স্পিক। হাজারা স্পিক, আচ্ছা, যেটা আপনাদের বলছিলাম। এবং বামিয়ান হচ্ছে আফগানিস্তানের অন্যতম ঐতিহাসিক ঐতিহ্য একটা জায়গা, যেখানে অনেক ইতিহাস আছে। শাট আপ। ভাই রে ভাই, এখানে সব স্নোফল হয়েছে, মানে তুষারপাত হয়েছে। কিতনা কা বাংলাদেশ में कितना? मैं से कितना बांग्लादेश है? 10 रुपए। 10 তো আমরা এখন নামলাম। প্রথমে এসেছিলাম লোকালে হচ্ছে কোটেসাঙ্গি থেকে আসলাম হচ্ছে আপনার যেটা হচ্ছে বামিয়ান আড্ডা, মানে এই বাস স্ট্যান্ড। আড্ডা মানে তাদের স্ট্যান্ড বোঝায়। বাট সামনে দেখুন ভাই রে ভাই, কি অবস্থা, মানে কি বরফ আর বরফ। এই যে দেখুন, এটাই কিন্তু সেই স্ট্যান্ড, এখান থেকেই আপনারা যাইতে পারবেন। তো যখন আসবেন বলবেন যে বামিয়ান আড্ডা, যেটা হচ্ছে বার্সি, মানে এই শহরের নাম বার্সি, স্ট্যান্ডের নাম হচ্ছে বামিয়ান আড্ডা। তো এখানে সব ওই বামিয়ানের মানুষেরাই যাওয়া আসা করে। এরকম গাড়ি পাইলাম, আর পিছনে দেখুন যে এখন এটাকে এইভাবে রাখতে হবে। হ্যাঁ, হো গিয়া। তো এই যে গাড়ি, তো আমি হচ্ছে ফ্রন্ট সিটটা নিয়েছি, মানে সামনের, যার কারণে 600 আফগানি, যেটা বাংলাদেশি টাকায় হবে আপনার হচ্ছে 1000। তো এখান থেকে বামিয়ান হচ্ছে আপনার 180 কিলোমিটার। তো পুরো এই জায়গাটা হচ্ছে বামিয়ান। এই যে ট্যাক্সিগুলো যায়, ট্যাক্সিগুলো দেখছেন, এগুলোর ভাড়া কিন্তু একটু বেশি। তো এখানে আপনার এই গাড়িগুলোও যায়, এই যে হাইসগুলো যায়, এগুলো হচ্ছে আপনার 300 250 আফগানি এরকম ভাড়া। তো আমি যেহেতু ব্লগিং করব, ভিডিও করব, তো আমার জন্য হচ্ছে ট্যাক্সি ভালো হবে, যার কারণে 600 আফগানিতে আমরা হচ্ছে ট্যাক্সি নিলাম, এবং শেয়ারিং লোকালদের সাথেই। তো আপনারা আসলে এই গাড়িতেও যাইতে পারেন। তো এই যে দেখুন সব কি হালে। তো এখানকার মানুষ সব ফার্সি ভাষায় কথা বলছে, যার কারণে আমার উর্দু ভাষা এরা বোঝে না। ঠিক সকাল 10টার সময় রওনা হলাম বামিয়ানের উদ্দেশ্যে, যে আর একটা প্রদেশ, এবং সময় লাগবে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা। তো যাওয়ার পথে নৈসর্গিক দৃশ্য আপনাদেরকে দেখাবো যে আফগানিস্তান কতটা সুন্দর। আর আপনারাও এই ভিডিও দেখে এইভাবেই যেতে পারেন আফগানিস্তানের বিভিন্ন জায়গায়, দূর দূরান্তে। ওকে, আমরা যাই। আমরা কাবুল শহরের বামিয়ান আড্ডা থেকে রওনা হলাম বামিয়ান প্রদেশের উদ্দেশ্যে, যেখানে একসময় বৌদ্ধরা বসবাস করত, যেখানে আফগানের তালিবানদের ইতিহাসের সূচনা। কাবুল থেকে বামিয়ানের দূরত্ব 180 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টা, ভাড়া জনপ্রতি 300 থেকে 500 আফগানি, যা বাংলাদেশের টাকায় 850 টাকা। যাই হোক, যাওয়ার পথে দেখা যায় পাহাড়ি দৃশ্য। আসলে রাজধানী কাবুলের চারিপাশেই পাহাড়ে ঘেরা অসম্ভব নৈসর্গিক দৃশ্য দেখা যায়।
তবে সামনের যে রাস্তাটি দেখছেন এটি কাবুল, গজনি, কান্দাহার, হেরাতের রাস্তা। এই রাস্তা হয়ে যেতে পারবেন প্রতিবেশী দেশ ইরানে। তবে আমরা সামনের ময়দান শহর চক থেকে বাম সাইড হয়ে জারগো, ওয়ারাশ হয়ে চলে যাব বামিয়ান প্রদেশে, যে রুটটি আফগানিস্তানের সবচেয়ে বিপজ্জনক রুট। তবে এই রাস্তায় কখনো বাস চলাচল করে না, তাই আমাদের শেয়ারিং ট্যাক্সিতেই যেতে হবে। পুরো রাস্তাটি সাদা বরফে ঢাকা থাকে, তাই জীবনের ঝুঁকি নিয়ে লোকাল মানুষদের সাথে আজকে আমার ভ্রমণ বামিয়ান। তো আমাদের বামিয়ান যাওয়ার পথে বেশ কিছু শহর পড়বে, যার ভিতরে হচ্ছে ময়দান শহর এবং জার খালিদ, এছাড়া কালু, এরপরে হচ্ছে বামিয়ান। তো আমরা এখন ময়দান শহরে আছি। এই যে দেখুন শহরটা একদম চারিপাশে সাদা দুধের মতো বরফ, আর মাঝখানে এই সিটি। তো এই পাশে দেখতে পাবেন তো প্রচণ্ড ঠান্ডা। হ্যাঁ, This Kandahar, Bamiyan to কান্দাহার। left. আচ্ছা, তো আপনারা হচ্ছে সেই কুয়াট্টা কান্দাহার নাম শুনছেন, যেখানে আফগানিস্তানের লাক্সারিয়াস বাসগুলো চলে, সেটা হচ্ছে ডাইন সাইডে চলে গেল কান্দাহার। এই যে Kandahar. কান্দাহার। আচ্ছা, কান্দাহার হচ্ছে সুজা, আর আমরা চলে যাব ডাইন সাইডে বামিয়ান। এবং কান্দাহার কিন্তু সেই রকম একটা জায়গা ফেমাস, আপনারা জানেন অনেকে যে আফগানিস্তানের সব বিলাসবহুল বাসগুলো কিন্তু কান্দাহার রুটে চলাচল করে। তো এই যে আমাদের রাইট সাইডে হচ্ছে বামিয়ান, এই সাইডে চলে গেল কান্দাহার। তো এই যে দেখুন, তো আমরা হচ্ছে এখন বামিয়ানের পথে, এবং আসলে এইরকম ঠান্ডা, চারিপাশে সাদা দুধের মতো পাহাড়, মানে মনে হচ্ছে যে জীবনের স্বপ্ন, যে এক একটা দেশ এক এক রকম বৈচিত্র্যময় মানুষজন, ভাষা, সংস্কৃতি, সেই স্বপ্নটা চোখের সামনে ভাসতেছে। তো এটা হচ্ছে ময়দান শহর। এখন একটা পাম্পে নামলাম, এই জায়গার নাম হচ্ছে জালরেজ। তো পাম্পটা দেখুন সব তুষারপাতে বরফে কি অবস্থা। এই যে দেখুন ভাইরে ভাই, কি বরফ এইখানে, এবং আফগানিস্তানে এই প্রথম আমি বরফ দেখতেছি, যে পৃথিবী কত সুন্দর, যে এই যে চারিপাশেই বরফে, এদিকে আবার পাহাড়, ঠিক এখানেই হচ্ছে পাম্প। এবং কালকেই এখানে তুষারপাত হয়েছে। हाँ, हाँ? जलेज। जलेज ओ अच्छा, बहुत सूरत है। ओ उर्दू? उर्दू हमारा आता है हाँ, आपका उर्दू है लैंग्वेज। आपके एक गांव का नाम क्या है? सदरुद्दीन आपका नाम? आपका नाम हो सरदुद्दीन। तुम्हारा नाम क्या है? मोहम्मद फीज। मोहम्मद फैज। बांग्लादेश। बांग्लादेश। खुश आमदी বাংলাদেশ পাতা है? ও পাতা है হ্যাঁ। তো এরকম আমাদের এখন তেল নেওয়া হচ্ছে, আমরা একটু দোকানটা দেখাই। এই যে ছোট্ট একটা দোকান। আসসালামু আলাইকুম। তো এখানে সবকিছু বিক্রি করতেছে তাদের আফগানি প্রোডাক্ট। তো এখানে প্রচুর রেডবুল চলে এই জায়গায়, রেডবুল ওপেন, যেটা বাংলাদেশে চলে না, বাট এখানে চলে। আফগানিস্তানের গ্রামীণ বসত বাড়ি দেখুন, চারিপাশে বরফের পাহাড়, আর সেই পাহাড় কেন্দ্রিক করে এই বাড়িঘর দেখুন, সব কি মাটির বাড়ি। এই যে, আর এগুলো সব আপেল বাগান। এখানে প্রচুর আপেল চাষ করা হয়, প্রতিটা বাড়ির উঠানে উঠানে আপেলের গাছ, আপেল বাগান। আর দেখুন আফগানিস্তান কতটা সুন্দর, যে এরকম পাহাড়ি একটা দেশ, বরফে ঢাকা, যে কতটা সুন্দর দেখুন আল্লাহর সৃষ্টি। ভাই এটাই হচ্ছে আফগানিস্তান, এন্ড তালিবানদের দেশ আফগানিস্তান। ভাই, যে দেশটা পুরোপুরি ইসলামের শাসন চলে, সেই দেশটাই আমি ঘুরতেছি লোকাল মানুষের সাথে। দেখুন কি ভিউ, ভাই রে ভাই, আমরা এখন কোথায় আছি? বাপ রে বাপ।
রাস্তায় এতটাই সরু যে গাড়িগুলো যেতে পারতেছে না, আমাদের সিগন্যাল দিছে যে এই যে বরফ ভাই। সব টাকা দিচ্ছে আমাদের, পুরো রাস্তাটাই যেন বরফের, এবং এই রাস্তায় আমরা যাব। জীবনে স্বপ্ন পূরণ ভাই, এই জায়গায় এসে নিজের চোখে দেখতেছি আফগানিস্তানকে ভাই। সবাই আমাকে টাকা দিচ্ছে ভাই, স্বাগতম জানাচ্ছে। তো আমরা একটু নামলাম ভাই রে ভাই, কি জায়গা। সো দেখুন আমরা এখন কোথায় আছি। ও মাই গড, সব স্লিপ করতেছে ভাই, এই গাড়ি সব স্লিপ করছে এবং কোনো গাড়ি যেতে পারছে না। এই যে গাড়ি সব স্লিপ করতেছে, গাড়ি কিন্তু যেতে পারতেছে না দেখুন। তো আমি একটু হেঁটে হেঁটেই যাচ্ছি, প্রচুর ঠান্ডা এখানে, কোনো গাড়ি যেতে পারতেছে না কারণ চেইন লাগায় নাই, সব স্লিপ করতেছে। তো দেখুন গাড়ি সম্পূর্ণ স্লিপ করছে এই যে পাহাড়ের উপরে, এবং আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমাদের গাড়ি স্লিপ করছিল, যাই হোক আমাকে রেখে গাড়ি চলে গেছে। অনেক মানুষ ভাবে আফগানিস্তানে তো সিকিউর না, সেফটি না, কিন্তু ভাই একদম ভুল ধারণা। এগুলো মিডিয়াদের একটা কাজ, যে মিডিয়ারা অনেক সময় ফেক নিউজ ছড়ায়। বাট এই দেশটা অসাধারণ, এই দেশের মানুষজন, এই দেশের আতিথেয়তা, এই দেশটা ঘুরে না আসেন দেখেন, নিজের চোখে দেখছি তাই বলতেছি আপনাদের। ও আমাদের এখন ওইদিকে যাইতে হবে পাহাড়ের উপরে, এই যে রাস্তা। अफगानिस्तान जिंदाबाद। ये हमारा भाई है मोहम्मद फैज बांग्लादेश वाला। ये बांग्लादेश अफगानिस्तान जिंदाबाद। जिंदाबाद। तो ये गाड़ी चलो। अच्छा অবশেষে আমরা ব্রেক টাইম পাইলাম এখানে সিয়াসাঙ্গা। তো এখানেই হয়তো আমাদের চাটা খাইতে হবে আর কি। তো দেখুন কোথায়, আচ্ছা এই যে देखो হ্যাঁ, তো আসলে একদম সেই বরফের দেশে আছি ভাই, যে এখানে কেমনে বসবাস করে মানুষজন, যেখানে সারা বছর এরকম তুষারপাত হয়। এই যে দেখুন চারিপাশে বরফের পাহাড়, আর ঠিক মাঝখানে দুইটা দোকান আছে। এই যে দেখুন এখানকার হোটেল সিস্টেম। আসসালামু আলাইকুম। কি হাল है? खाना किया क्या मिलता है? हाय আসসালামু আলাইকুম। কি কিউট দেখুন। হাই বাংলাদেশ। বাংলাদেশ जिंदाबाद बांग्लादेश। তো এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে, কি সিস্টেমে দেখুন, যে এখানকার মানুষজন, যে লোকাল মানুষজন, এই যে এখানে হচ্ছে তাদের খাবারের, ওই যে এখানে কিন্তু বড় বড় মাংস সব ভাই, এখান থেকে আমাদের খাবারটা দিবে। আর গোসে उसको साथ क्या है खाना, कोई रोटी या उसको साथ इस हाँ नान नान ओके। তো আমরা হচ্ছে এখানে বসি। তো এখানকার মানুষের খাবার দাবার আফগানি কাবুলি পোলাও, খাবার দিয়েছে হচ্ছে আফগানি কাবুলি পোলাও, এর সাথে এটা দিছে। তো আমরা একটু দেখবো যে এটা, এই যে উপরে কিন্তু গাজর, এটা হচ্ছে মাংস দেখুন। তো এখানকার মাংসগুলো কিন্তু অনেক সফট, এই যে একদম মানে গলে যাবে এরকম একটা ব্যাপার, আর একদম লাল টকটকি। আর যেহেতু এখানকার প্রচুর ঠান্ডা, ওরা এরকম মাংসই খায়। যে নান রুটিটা এখানে এটার সাথে নিয়ে, রুটিটা আবার ভাতের সাথে নিছে, চাউলের সাথে। ইন্টারেস্টিং কিন্তু।
দারুণ। মানে এই যে রুটিটা দেখছেন, এই রুটিটা তারা ছিঁড়ে এটার সাথে নিছে, এরপর আবার এই রুটি আবার ভাতের সাথে নিয়ে তারা খাচ্ছে, মানে একই সাথে ভাত রুটি একই সাথে তারা খাচ্ছে। আর সেই সাথে হচ্ছে কাওয়া, মানে আপনি যখন এখানে মাংস খাবেন এই কাওয়া কি আপনাকে খাইতেই হবে, তা নাহলে আপনার চর্বি জমে যাবে, মানে মোটা ফ্যাট হয়ে যাবেন। যেহেতু এই মাংস তো অনেক, এখানে সবাই মাংস খায়, তো এই কাওয়াটা অনেক উপকারী। আপনি যখন মাংস খাওয়ার পরে এটা খাবেন তখন ওইটা আর চর্বি হইতে দিবে না, আপনাকে ফ্যাটি হইতে দিবে না। শুধু দেখুন যে 10 ফিট বরফে ঢেকে গেছে রাস্তা, যে দেখেন কি অবস্থা ভাই। এই রাস্তা দিয়ে আমাদের ভ্রমণ ভাই, এই যে বরফ আফগানিস্তানে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাইজ। মানে বলছিলাম আপনাদের যে এখানে বরফে স্লিপ করছে চাকা, দেখুন এই যে চাকা স্লিপ করে একদম চলে গেছে। আমাদের মহান আল্লাহ তাআলা বাঁচাই দিছে। সো এই জায়গায় সব গাড়িগুলো স্লিপ করতেছে এই জায়গায়। তো যাই হোক, আমাদের কোনো রকমের ক্ষতি হয়নি, আমার একটু হাঁটুতে লাগছে শুধু। এই যে দেখুন, জাস্ট এই প্লারটার জন্য আমরা বেঁচে গেছি। এই যে প্লারটা আমাদেরকে বাঁচাই দিছে। আল্লাহ কি অবস্থা গাড়ির, যদি আমরা নিচে পড়তাম তাহলে শেষ। আমাদের এরকম বরফের পাহাড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হ্যাঁ ফাইন, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাংলাদেশ, ওয়েলকাম ওয়েলকাম वेलकम। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। कोई एक्सीडेंट हो गया ना? आपको कुछ नहीं हुआ तो? ठीक हो आप ठीक हो? अल्लाह शुक्रिया, अल्लाह तो बस दिया। डर कर दे, मैं तो डर गया ना बहुत। आप ठीक हो ना? तो কিন্তু হাসতেছে। সো ব্যাগের ভিতরে আমার ল্যাপটপ সব কিছু আছে, আল্লাহ জানে যে ল্যাপটপ ভেঙে গেছে কিনা। আমরা এখন একটু এদিক দিয়ে যাই। গাড়তে এই দেখুন খারাপ আল্লাহ বাঁচা দিয়া, তো আল্লাহ না। Bangladesh, Pax Kubugenitrus. তো দেখুন যে কতটা ভয়ানক। তো এখন আমার ল্যাপটপ আছে ভিতরে, সব কিছু ঠিকঠাক আছে কিনা, আমরা মানুষগুলো ঠিক আছি। এটা হচ্ছে কোনাই বলে একটা জায়গা, আপনার আফগানিস্তানের কাবুল থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা। ভাই আমি মোবাইলে তখন ভিডিও ধারণ করছি, আর আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। দেখা যাক কি হয়। थोड़ा थोड़ा धीरे धीरे। हाँ गुड हो गया, लेकिन गाड़ी तो टूट गया ना, गाड़ी एकदम भेंगे गए गाड़ी। तो जस्ट एटार कारण আমরা বেঁচে গেছি। ও उसको लिए बच गया वो प्लार। हाँ हाँ वो प्लार ए। তো জাস্ট এইটার জন্য আমরা বেঁচে গেছি। এই যে এইটা দেখুন, এটা এত মজবুত ছিল যে এটা আমাদেরকে বাঁচাই দিছে, তা না হলে আমরা নিচে পড়তাম। কোনো চাকায় হচ্ছে চেইন নাই, এই একটা সমস্যা, কোনো চাকায় চেইন নাই। তো এইসব গাড়িগুলো কতটা রিস্ক একবার ভাবেন, যে চেইন নাই কেমনে চলতেছে। তো এই যে এটার কিন্তু চেইন আছে, দেখুন চেইন আছে। তো এই একটা সমস্যা যে এখানকার এই যে দেখুন পানি। আমরা হচ্ছে এইভাবে এখন আস্তে আস্তে যাচ্ছি। তবে সত্য কথা বলতে মহান আল্লাহ তাআলা ছিলেন, তিনি বাঁচিয়ে দিয়েছেন, আসলে আল্লাহর কাছে হাজার শুকরিয়া। এবং দেখুন যে রাস্তাটা আসলে কতটা ভয়ানক।
এইরকম রাস্তায় যাওয়াটাও রিস্ক আসলেই। তো আপনারা যখন আসবেন একটু সাবধানেই আসবেন, যেহেতু বরফের রাস্তা, চারিপাশেই বরফ। সাধারণ মানুষের কাছে আফগানিস্তান মানেই যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। এর বাইরে এই দেশের সম্পর্কে অনেক মানুষেরই অজানা। কিন্তু আমি যদি বলি এই দেশটির সংস্কৃতি, ভাষা, খাবার দাবার, পোশাক আশাক, ঐতিহ্য, ভৌগোলিক অবস্থান একদমই ভিন্ন। আসলে নিজের চোখে যখন দেখছিলাম আমি নিজেও অবাক হয়ে ভাবছিলাম এতদিন কি ভাবতাম এই দেশকে নিয়ে, এই দেশের মানুষকে নিয়ে। এত সুন্দর দেশটিকে যেন ভ্রমণ পিয়াসীদের কাছে লুকিয়ে রাখা হয়েছিল যুগের পর যুগ। এই দেশের মানুষের আতিথেয়তা, আপ্যায়ন, ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। এই দেশটিকে মহান আল্লাহ তাআলা যেন নিজের হাতে সাজিয়েছে। কি অপরূপ চিত্র, কি নৈসর্গিক দৃশ্য, অতুলনীয়, অকৃত্রিম। কখনো কখনো মনে হচ্ছে সূর্য মামা হাতে নেমে আসছে, আবার কখনো পাহাড় ঘেঁষে উকি দিচ্ছে। কি এক অন্য রকমের অনুভূতি। মাঝে মাঝে তালিবানদের চেকপোস্ট, বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড় করিয়ে চেকিং করা হচ্ছিল। যাওয়ার পথে দেখছিলাম এক এক পাহাড় এক এক রকমের। কোনোটা সাদা দুধের মতো চাদরে ঢাকা ছোট বড় পাহাড়গুলো কি রোমাঞ্চকর। আর সেই পাহাড়ের উপরে মাটির ঘর করে খুবই সাধারণ জীবনযাপন করছে এখানকার মানুষেরা, যাদের কোনো চাহিদা নেই, নেই কোনো অহংকার, আছে শুধু ভালোবাসা আর বিনয়। একা একা পরিবার, আত্মীয় স্বজন ছেড়ে বেদুইনদের মতো ছুটে চলেছি অজানা অপরিচিত মানুষদের সাথে। কত অভিজ্ঞতার সাক্ষী হলাম। আমাদের গাড়িতে একটি পরিবারের সাথেই আমি যাচ্ছিলাম। সেই সাথে ড্রাইভার মামা আমাকে গাইড করছিল। যদিও তিনি উর্দু ভাষা তেমন একটা জানেন না, তাদের ভাষা হাজারা, সাথে আফগানিস্তানের জাতীয় ভাষা দারি, অনেকটাই ফার্সি ভাষা বলা যেতে পারে। কাবুল থেকে বামিয়ান যাওয়ার পথে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি দৃশ্য, ঐতিহ্যবাহী গ্রাম, সরু নদীর দৃষ্টি নন্দন রাস্তা দেখা যায়। পুরো পথটাই ঘিরে আছে উঁচু নিচু হিন্দুকুশ পর্বতমালা। মাঝে মাঝে দেখা যায় তুষার ঢাকা চূড়া ও খাড়া পাহাড়ের দেয়াল। পাহাড় কেটে তৈরি সরু রাস্তা অনেক স্থানে বিশাল বাঁকানো ও রোমাঞ্চকর। শীতকালে বরফে ঢাকা পড়ে যায়, গ্রীষ্মকালে আবার সবুজ গাছগাছালিতে ঢেকে থাকে। সাথে দেখা যায় ছোট ছোট মাটির তৈরি ঘর ও পাহাড়ের কোলে বসবাসকারী গ্রামীণ জীবনযাপন। তো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও যাচ্ছি বামিয়ানের উদ্দেশ্যে। আসলে একা একা ভ্রমণ করি, কোথায় কি হয় রাস্তাঘাটে বাবা মা কেউ জানে না, এইভাবেই ঘুরতেছি ভাই। এখন উপরে আল্লাহ আছে, তিনিই একমাত্র ভরসা। যাক, এই সুন্দর পৃথিবী দেখার জন্য এইভাবেই ছুটতে হবে দূর দূরান্ত। এই যে দেখুন সব বরফের রাস্তা, চারিপাশেই এরকম বরফ। তো এই বারবার এরকম হচ্ছে, বারবার। আবারও আমাদের গাড়ি স্লিপ করে একদম হয়ে গেছে, মানে এরকম বরফের রাস্তায়। আসলে এই রাস্তায় যাওয়াই ঠিক না এইভাবে। আবারও দেখুন অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, মানে সত্য কথা ভাই, জীবনের যান হাতে নিয়ে যেন আমরা যাচ্ছি, কোনো কিছুই করার নেই। এই যে রাস্তা, একদম ভিডিও করতে করতে এরকম চোখের সামনে। ফের হবে দুবারা। তো এতটাই রিক্সে আমাদের জার্নি যে প্রায় 8 ফিট 10 ফিট এরকম বরফ রাস্তায়, যে বাড়িঘরগুলো ঢেকে গেছে। তো সবাই দোয়া করবেন। এইভাবেই যেতে হচ্ছে, কিচ্ছু করার নাই। এখানে কোনো গাড়ি ঘোড়াও নাই, যেখানে নেমে পড়বো এরকম অপশনও নাই। চোখে মুখে একদম ভয়ের ছাপ। যে পাহাড় 8 ফিট 10 ফিট এরকম বরফ। অবশেষে আমরা বরফের রাস্তা পার হয়ে এখন ভালো রাস্তায় প্রবেশ করলাম। আর এই যে রাস্তায় দেখুন এরকম বরফের ভিতরে মসজিদ, এই যে মসজিদ, আল্লাহর ঘর। ভাইরে ভাই, কি জায়গা! এবং অবশেষে ভাই, যে যান হাতে নিয়ে আসছিলাম এরকম একটা ব্যাপার, এখন কিন্তু রাস্তা ক্লিয়ার, আর বরফ নাই। সামনে হচ্ছে বামিয়ান বাজার।
এবং আপনাদের দোয়ায় ভালোবাসা আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সঠিকভাবে পৌঁছাইতে পারছি এবং আপনারা দোয়া করবেন আমার জন্য। দেখুন এই যে রাস্তা, কবিতুরের খাসার মতো সব বাড়িঘর দেখেন, সব মাটির, পাহাড়ের উপরে। এইগুলো কিন্তু সব মাটির বাড়ি, পাহাড়ের সাথে একদম একই কালার, সেম অ্যাডজাস্ট। মানে অনেক সময় আপনি যদি সাডেনলি তাকান বুঝতে পারবেন না যে এগুলো বাড়ি, মনে হবে পাহাড়। যে কি অবস্থা ভাই, এক এক পাহাড়ের গঠন রূপ এক এক রকমের। এই গাড়ির কি অবস্থা দেখুন। আচ্ছা, এটা হচ্ছে শ্বাসপুল, মানে বামিয়ানকার দরজা বলে এখানে, মানে বামিয়ানের প্রবেশ পথ শ্বাসপুল। তো পাহাড়গুলো দেখুন কি কালার, এক একটা কালার এক এক রকম। এটা হচ্ছে ভ্যালি পেইমারি। অবশেষে পৌঁছাইলাম আপনার হচ্ছে বামিয়ান টার্মিনাল। হ্যাঁ उसको किराया का दिए तो হ্যাঁ হ্যাঁ, তো এই যে টার্মিনালটা দেখুন, চারিপাশে কিন্তু পাহাড়, এবং এখান থেকে আবার ব্যাকও করতে পারবো কাবুলে। যাই হোক, আমাদের ব্যাগটা নিই, গাড়িটাও ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে। ব্যাগ আর হাও, তো এই যে আমার ব্যাগ। আমি জানি না ব্যাগের কিছু হয়েছে কি না, ভিতরে থাকা সব ল্যাপটপ। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ, ফির মিলেগা। তো আমাদের ড্রাইভার মামাকে বিদায় দিয়ে দিলাম। আসলে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আসার পথে, এবং মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাই দিছে। যাই হোক, আমরা চলে আসলাম টার্মিনাল, এবং এইখানে আজকে স্টে করবো। এরপরে প্ল্যান করব কোথায় কোথায় থাকা মানে কোথায় কোথায় ঘোরা যায়, এবং আপনাদেরকে দেখাবো বিভিন্ন সংস্কৃতি এখানকার মানুষের, আফগানিস্তানের। ফাইনালি আমরা এখন হোটেলে উঠতেছি, বামিয়ান রয়্যাল হোটেল। এই যে দেখুন, এই হোটেলেই আমাদের রাত্রি যাপন করতে হবে। আর চারিপাশেই ভাই পাহাড় আর পাহাড়, এবং এখন -5 ডিগ্রি টেম্পারেচার। তবে আমি নিজে থেকেই ভাবলাম যে আজকে একটু এক্সপেন্সিভ হোটেলে উঠবো, যেখানে ওয়াইফাই সব কিছু থাকবে আর কি। এই যে দেখুন ভাইরে ভাই, এইরকম হোটেলে আমি প্রথম এরকম হোটেলে উঠতেছি, মানে স্টে করব। এই হোটেলের সিঙ্গেল রুমের ভাড়া হচ্ছে 2000 আফগানি, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 2800 এরকম হবে। সো এখানেই আমাদের রাত্রি যাপন করতে হবে। এই যে দেখুন, এটা হচ্ছে রিসেপশন। আসসালামু আলাইকুম, क्या हाल है? ए मेरा भैया है। अस्सलाम वालेकुम। হ্যাঁ, ফাইন ফাইন। তো আসলে এখানে আমাদের পাসপোর্টটা নিল, এরপরে এখানে মানে তাদের পারমিশন আছে। তো এখানে আরও একটা ব্যাপার দেখলাম যে ফরেনার যারা, তাদের হচ্ছে আলাদাভাবে নাকি ভিজিট করার জন্য বিভিন্ন ঐতিহাসিক জায়গা আছে বামিয়ানে, ওইখানে ভিতরে যাওয়ার জন্য নাকি তালিবানদের কাছ থেকে পারমিশন নিতে হয়। তো আমরা তো জাস্ট এলাকাগুলো ঘুরবো, তো আমাদের পারমিশনের দরকার নেই। অ্যাকচুয়ালি কি হয়েছে, এখানে প্রচুর ঠান্ডা, রাতে হচ্ছে -10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি টেম্পারেচারে যায়, যার কারণে আমি ভাবলাম যে এখানেই থাকি আজকের রাতটা। খুবই লাক্সারিয়াস একটা রুম, আর বামিয়ানের সব থেকে লাক্সারিয়াস হচ্ছে এটা। দিস রুম? হ্যাঁ, আচ্ছা ভাই রে ভাই, এটা হচ্ছে সিঙ্গেল রুম। এখানে ভাই গোসল করব আমি। এটা হচ্ছে টয়লেট। এই দেখুন, এটা হচ্ছে আমার রুম, আর এইখান থেকে ভিউ পয়েন্ট আছে। আমি যদি একটু আপনাদের দেখাই, ও মাই গড, এই যে দেখুন ভিউ, ভাইরে ভাই, বিউটিফুল রুম। জাস্ট দেখুন কি রুমে আমি আছি। যাই হোক, ওয়েলকাম বামিয়ান। এবং আমি অনেক টায়ার্ড, ক্লান্ত, সারাদিন এইভাবে ট্যুর করছি, এবং আল্লাহ আমাদের 2বার বাঁচাইছে ভাই, 2বার অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাইছে। একবার তো ভেবেছি মারাই যাব, এমন একটা পরিস্থিতি যে গাড়িটা এত স্পিডে, প্রায় 80-90 স্পিডে ছিল। এরপরে আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে। অ্যাক্সিডেন্টের পরে মনে হলো যে আমি আবার ব্যাক করবো কাবুলে, আমি আর এইদিকে আসবো না, যেহেতু অনেক ভয় ঢুকে গেছিলো। তারপরে ড্রাইভার, আরও একটা বাচ্চা মেয়ে ছিল, আর একটা মেয়ে ছিল, তো ওদের দিকে তাকাই মনে হলো যে না,
এদেরকে ছেড়ে একা একা না যাই, আমি যাই, যত দূর হোক যাই হলে হোক, আল্লাহ ভরসা। এরপরে আবার অ্যাক্সিডেন্ট হতে গেছে 2বার। তো আসলে রাস্তাটা এতটাই খারাপ ছিল, আর এখানে অনেক ঠান্ডা, এবং এই রুমে গিজার আছে, হিটার আছে, সব কিছু। রুমটা অনেক সুন্দর। এইখানে ওয়ার্ডরোব আছে। তো এই রুমের ভাড়া নিয়েছে আফগানি 2000। তো আপনারা যখন বামিয়ানে আসবেন এই রুমে থাকতে পারেন, যেটা হচ্ছে বামিয়ান রয়্যাল হোটেল। আমি নাম্বার দিয়ে দিব, যেটা হচ্ছে বাংলাদেশি টাকায় 2800 বা 2600 হবে। তো দেখুন এটা কিন্তু খুবই কম, বাংলাদেশে এটা হলে মিনিমাম 10,000 টাকা হইতো। আর এরকম ভিউ পয়েন্ট আছে বাইরে, আমি আরও একবার দেখাই আপনাদের। এই যে এরকম ভিউ পয়েন্ট, এই ভিউ পয়েন্ট বেইসা হলেও বাংলাদেশে এই হোটেলটা প্রায় 10,000 বলতো, যে এখানে এরকম একটা ভিউ পয়েন্ট আছে, এটা রুম ভাড়া 10,000। কিন্তু দেখুন বামিয়ানে এত ঠান্ডার ভিতরে এই রুম ভাড়া হচ্ছে 2000 আফগানি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন। একা একা ঘুরি, বাবা মা বা আত্মীয় স্বজন পরিবার সবাইকে রেখে। আসলে কখন কি হয় বলা যায় না, হয়তো বাঁচবো কি মরবো তাও জানি না। যেহেতু আজকে মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরেছি, সবাইকে একটাই রিকোয়েস্ট করবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন নেক্সট ভিডিওর জন্য। ওকে, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগার। আপনারা কমেন্ট করেন যে কোথায় কোথায় ঘোরা যায় এই বামিয়ানে। আপনারা অনেকেই হয়তো জানেন এর ইতিহাস, যেখানে আপনার হাজারো উপজাতিরা বসবাস করে। ওকে, বাই, টাটা।